এই সেই অলৌকিক মসজিদ যা কিনা এক রাতে নির্মাণ করা হয়েছে। বিশেষ করে এই মসজিদটির পিছনে অনেক অলৌকিক কারণ। পানি নিয়ে যায় ওই পুকুরের পানি খায়, হ্যাঁ। না এখান থেকে পানি আমরা সবাই দিই, এই পানি খায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই। আমি চলে আসছি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের অন্যতম একটি গ্রাম বড় জামালপুর। দেখতে পাচ্ছেন এখানে কথিত এক গল্প, সবার লোকে মুখে মুখে একটি গল্প শুনে আসছি। এক রাতে একটি মসজিদ হয়েছে, অনেক মানত করলে স্বপ্নে কি পূরণ হয়ে যায়। আমি এই মসজিদটা দেখার জন্য চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার সেই পিছনে অসাধারণ এবং দৃষ্টিনন্দন এই মসজিদটি, এবং ঘুরে ঘুরে দেখাবো এবং এখানকার ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসলে ঘটনা কি, এক রাতে হয়েছে কি না, কিংবা এটা কোনো ইতিহাসের পেছনে লুকিয়ে আছে, সব কিছু আমি একটু তুলে ধরার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, সমস্ত মসজিদটি একটু দেখানোর চেষ্টা করছি। এই সেই অলৌকিক মসজিদ যা কিনা এক রাতে নির্মাণ করা হয়েছে। বিশেষ করে এই মসজিদটির পিছনে অনেক অলৌকিক কারবার সাধিত হয়েছে। এই সেই মসজিদ আমি একটু দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, বিশেষ করে এর হিস্টোরিটা, এর ইতিহাসটা আমি একটু তুলে ধরার চেষ্টা করব। মসজিদ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এখানে স্যার রয়েছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি ইনশাল্লাহ, ভালো আছি। অনেক দূর থেকে আসছি, হিস্টোরি অনেক গল্প শুনেছি, এক্ষেত্রে জানার জন্য একটু দেখার জন্য চলে আসছি। একটু জানতে চাই মূলত কি ঘটনা। মূলত ঘটনা বলতে কি, এখানে আসলে মসজিদ এটা তো একেবারে প্রাচীন, এবং এখানে ওই যে 360 আউলিয়ারও ইনি একজন, এই শাহজামাল চৌধুরী, এনার সাথে শাহজামাল। হ্যাঁ, এনাই তো মাজার। এনার নাম অনুসারে এই যে ইউনিয়নের নাম জামালপুর। মনে হয় মোগলদের আমল হয়েছে এটা, মোগলদের আমলে। হ্যাঁ, এটা আগে থেকে, আর এটা আগে থেকেই ছিল। ও, আমরা যে মসজিদটা দেখছি এটা অনেক পুরাতন একটা মসজিদ। এর থেকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমি বিভিন্ন ইতিহাস পর্যবেক্ষণ করে জানতে পারলাম যে এখানে একজন পীরে কামেল হজরত শাহ জামাল রাদিয়াল্লাহু এসেছিলেন ধর্ম প্রচার কাজে। তখন তিনি এই মসজিদটি একেবারে ছোট্ট পরিসরে নির্মাণ করেছিলেন। কিন্তু আমরা সবাই জানি এখানে একটি মসজিদ এক রাতে নির্মাণ হয়েছে, এবং এখানে বিভিন্ন ধরনের বলা হয় যে মানত করলে যেগুলো মনের আশা পূর্ণ হয়, এরকম আমরা অনেকেই লোকের মুখে শুনে আসছি। এটা মূলত একেবারে শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি থেকে, শাহ সুলতান বলগি থেকে, ঠিক তেমনই একজন পীরে কামেল এখানে চলে আসছিলেন, যার নাম পীরে কামেল হজরত শাহ জামাল রাদিয়াল্লাহু। তিনি এই সুন্দর দৃষ্টিনন্দন মসজিদটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, এবং সেই পরিত্যক্ত জায়গাটি এত সুন্দর একটি দৃষ্টিনন্দন এলাকাবাসী একটি মসজিদের রূপ দিয়েছিলেন। এইটা কি? এটা ইদারা। ও আচ্ছা, এটা কতদিনের? এটা ওই সময় ছিল। ও, এটাও পুরাতন, তাই না? এটা মানুষ যখন পানি নিয়ে যায় ওই পুকুরের পানি খায়, হ্যাঁ। না এখান থেকে পানি আমরা সবাই দিই, এই পানি খায় আল্লাহর কাছে মানত করে, আল্লাহ তুমি আমার এই জিনিসটা সুন্দর করে দাও, তাই আল্লাহ কবুল করে দেয়। আচ্ছা স্যার, এটা কি দেখা যাবে নাকি একেবারে এইসব বন্ধ করে দিই, কারণ ময়লা টয়লা যে মানুষ। তার পানি নেওয়ার উপায় ওই ইয়ে করা আছে, আমরা দেখবো একটু পানি কিভাবে। ও, এই যে মোটর মোটর সেট করা আছে। আচ্ছা, মোটর সেট আপ করা আছে, তাই না? আয়রন মুক্ত পানি। ও আচ্ছা, এটা পানিটা কোথায় পাবো? এখানে পাওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি একটু দেখানোর চেষ্টা করছি হজরত পীরে কামেল শাহ জামাল রাদিয়াল্লাহুর মাজার শরীফ। তিনি এখানেই শায়িত অবস্থায় আছেন। তার আরেক পাশে এই দৃষ্টিনন্দন মসজিদটি, মানে মসজিদের পাশেই তিনি চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন। এই মসজিদটি ঠিক আজ থেকে প্রায় 550 বছর আগে নির্মাণ করা হয়েছে। এখানে ধর্ম প্রচার কাজে এসেছিলেন পীরে কামেল হজরত শাহ জামাল রাদিয়াল্লাহু, এখানেই রয়েছেন। তিনি এই দৃষ্টিনন্দন মসজিদটি স্থাপন করেছিলেন, সেই সঙ্গে তার একটি মাজার শরীফও এখানে আছে। চলুন এই দৃষ্টিনন্দন মসজিদটি একটু ভেতরের অংশটুকু দেখতে চাই। আলহামদুলিল্লাহ,
বড় জামালপুর শাহী জামি মসজিদ, হজরত শাহজামাল রাদিয়াল্লাহুর এই সেই মসজিদ। আমি একটু মসজিদের ভিতরের অংশটুকু দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দর সুন্দর কারুকার্য ভরা, অনেক ডিজাইন, অনেক নকশা তৈরি করেছেন। এবং মসজিদের জানালার উপর দিয়ে সুন্দর করে লেখা আছে, দেখেন আল্লাহু লেখা। মহজ্জিন হুজুর আছেন, তার সঙ্গে একটু কথা বলবো। আলহামদুলিল্লাহ, একেবারে ভিতরে যাচ্ছি এই সেই মসজিদের। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর। দেখছেন এই যে। হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে কতজন লোক নামাজ আদায় করতে দুই পারে? কাতারে 40 জন মানুষ হয়। 40 জন না? কত বড়! এখান থেকে দেখেন 5 ফিট দেয়া আছে একটা দেয়াল, তাই না? আবার এই যে রাউন্ড করা সমস্ত মসজিদটা এইভাবেই নির্মাণ করা হয়েছে। হজরত শাহজামাল রাদিয়াল্লাহু এখানে তার নিশানা ছিলেন, তিনি এখান থেকে ধর্ম প্রচার কাজে নিয়োজিত ছিলেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, হজরত শাহজামাল রাদিয়াল্লাহুর মাজার শরীফ এবং তার সেই অলৌকিক এই সেই কূপ, এই কূপের পানি পান করার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এবং এই সেই অলৌকিক মসজিদ যা এক রাতে হয়েছে সবাই বলে কি, তবে ইতিহাস বলছে এই মসজিদটি প্রায় 13 অথবা 14 শতাব্দীর মসজিদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।